দুই পা উপরে তুলে বীর দর্পে দ্রুত গতিতে ছুটে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা। একটু অসাবধান হলেই যে কোনো সময় ঘটে যাচ্ছে বড় দুর্ঘটনা। কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করেই সড়ক মহাসড়ক সহ রাজধানীর প্রায় প্রতিটি সড়কে বিচরণ বেড়েছে এই বাহনের। একটা সময় রাতের আধারে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সড়কে ব্যাটারি চালিত রিকশা চললেও বর্তমানে তা চলছে পুলিশের নাকের ডগায়, যার কারণে সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। রাজধানীর প্রধান প্রধান সড়কগুলো ঘুরে দেখা যায় ব্যাটারি রিকশার কারণে যানজটে স্থবির হয়ে গেছে পুরো ঢাকা। সাধারণ মানুষের অভিযোগ, শুধুমাত্র এয়ারপোর্টের রানওয়ে ও মেট্রো রেল ছাড়া প্রায় সবখানেই রয়েছে এদের উৎপাত। মিরপুর, মোহাম্মদপুর, কারণবাজার সহ এমন কোনো স্থান নেই যেখানে ব্যাটারি রিকশার আধিপত্য নেই। ঝামেলা হচ্ছে যে প্রাইভেট কোনো বড় গাড়ি কোনো ওরা মানে না, আইন মানে না, মানে ভাগ পালে ওরা গাড়ি টান দেয়। ওনারা তো আগে তো ঢুকতো না গাড়িগুলো, এখন তো দেখা গেছে সার্জেন্টরা বা এরা কিছু বলে নাই, এই জন্য ওনারা যার যেভাবে মন সেভাবে ঢুকে যায় ভিতরে। প্রতিটা রাস্তা ভিআইপি রাস্তাতেও ঢুকে যেতেছে। এদেরকে আগের পূর্বের যে একটা নিয়ম ছিল, তারা এই মেন রাস্তাগুলোতে উঠতে পারবে না, এই জিনিসটা করলে আমার মনে হয় কি ভালো হয়ে যায়। যে সময় ছিল না তখন কিন্তু যাত্রা এতই ছিল না, হঠাৎ করে রাস্তায় উঠছে তো এই জন্য যাত্রীদের একটু চাহিদা বেশি। ক্ষতি কিন্তু হলো জোরে চলে তো, তারপরে হলো একটু ক্ষতি, কিন্তু হলো তাড়াতাড়ি যাওয়া যায়। এদিকে সাধারণ প্যাডেল চালিত রিকশার ড্রাইভারদের অভিযোগ, ব্যাটারি রিকশার দৌরত্বে আয়ে ভাটা পড়েছে তাদের। এছাড়া ব্যাটারি রিকশার কারণে যখন তখন ঘটছে দুর্ঘটনা। আমাদের জন্য খুবই দুর্ভোগ আর কি, আমাদের কোনো খ্যাপই নেই, এমনকি কোনো রুজি নেই আমাদের এত যে ওরা অসুবিধা করতেছে, তোমরা সীমানা বাইরে একদম। সকালে বাইরেছি 8:30, এখন পর্যন্ত 140 টাকা ভাড়া মারছি। এর মধ্যে নিজে কোনো এক্সট্রা পকেট খরচ করি নাই, তখন পকেট খরচ করবো না বাসার খরচ করবো। খ্যাপ ট্যাপ পাওয়া যায় না, খ্যাপ কোনো রকম কামাই কাজি নাই, আর অজগুবি এসে মাইরে দেয়, গাড়ির পিছনে মাইরে দেয়, সামনে মাইরে দেয়। আগে যে টাকা কামাইতে পারছে সে টাকা কামাইতে পারি না, এখন বউ পোলা ভান দিয়ে খাইতেই পারি না। 200 টাকা সারাদিনে 500 টাকা ইনকাম, এতে কেই থাকে গাড়ি। তবে ব্যাটারি রিকশা চালকরা নিজেদের দোষ স্বীকার করে বলছেন, পুলিশের নির্লিপ্ত ভূমিকার কারণে প্রধান সড়কে চলে আসছেন তারা। এছাড়াও পেটের দায়ে অনেকটা বাধ্য হয়ে আইন অমান্য করছেন তারা। আমরা তো এটা পেটের দায়ে চালাইতেছি, যেমন এই গাড়িটা আমি বানিয়েছি 80,000 টাকা দিয়ে, এখন তো এই গাড়িটা বন্ধ করে দেয়, রাত্রে তো ভিতরে চালাইতে দেয়, তাহলে আমরা ভিতরে অনেক গাড়ি হয়ে যাবো, গাড়ি ধাক্কা খামো, যাত্রী থেকে গাড়ি বেশি হয়ে যাবো। এই জন্য মেইন রোডে চলুক, আমি কই চলুক, এটা নিয়ন্ত্রণ বজায় চলুক। ঠিক আছে, এই রিক্সা দুর্ঘটনা ঘটে, এই রিক্সায় মনে করেন যে ব্রেকটা আছে, ব্রেকটা কিন্তু ধরে না, পায়ের ব্রেকটা হইলে ঠিক আছে, কিন্তু হাত ব্রেকে কাজ করে না অনেক সময়। কি বলবো, আমরা তো পেটের দায়ে আসি, আমাদের তো মধ্যে এরকম অটো ভাড়ার জন্য মধ্যে ওরকম টিপ না, তাই একটু মেন রোডে চালালে আমাদের অল্প কিছু হয়। আর এই যে মূলত জ্যামটা যে লাগে, এই জ্যামটা কিছু কিছু অটো ড্রাইভার এবং কিছু কিছু সিএনজি ওয়ালারা তাদের ইতে এই জ্যামটা যে লাগে। যানজট নিয়ন্ত্রণে ব্যাটারি রিকশা বড় বাধা বলে দায় স্বীকার করেন পুলিশের এই সদস্য। এছাড়াও সাধারণ নাগরিকদের অসচেতনতার অভাবকে দায়ী করেন এই পুলিশ সদস্য। রিক্সাওয়ালাদের বিরুদ্ধে আসলে কড়াকড়ি হুঁশিয়ার হয়েছে গত কয়েকদিন ধরে, বাট অটো রিক্সা বেশিরভাগ কথা শুনে না, এরা অধিকাংশই কথা শুনে না। বিশেষ করে অটো রিক্সার উপরে যে যাত্রীগুলো থাকে, যাত্রীরা আরও বেশি দায়ী, এরাই অটো রিক্সাওয়ালাকে অভয় দেয় যে আপনারা মেইন সড়কে যান, আমরা দেখতেছি বিষয়টা। যদিও আগামীকাল থেকে হুঁশিয়ারি এসছে যে অটো রিক্সা মেইন সড়কে যদি উঠে তাহলে ব্যাটারি খুলে নেবে আর কি, এরকম একটা হুঁশিয়ারি চলে আসছে। এখন দেখা যাক বাকিটা কি হয়। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি, কিন্তু যাত্রী জনসাধারণের সাহায্য ছাড়া আসলে সবটাই পসিবল না আমাদের পক্ষে। এবছরের মে মাসে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানী ঢাকায় ব্যাটারি চালিত রিকশা নিষেধাজ্ঞা আরোপ করেন। তবে আন্দোলনের মুখে দুদিন পরেই আবার সেই নিষেধাজ্ঞা তুলে নেয় সাবেক সরকার প্রধান শেখ হাসিনা। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, একেবারে অবৈজ্ঞানিক এই বাহন কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই যে কেউ চাইলেই প্রধান সড়কগুলোতে নেমে পড়ছেন। তাই এখনো যদি এই বাহন দ্রুত বন্ধ করা না যায়, তাহলে ভবিষ্যতে এর পরিণতি আরো খারাপের দিকে যাবে। রাকিব হাসান, বার্তা 24, ঢাকা।